আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো এতদিন তো অসুস্থ ছিলাম, আজকে আগে থেকে একটু সুস্থ আছি। তো আপনারা ভালোই আছেন। আজকে তো কোরবানির ঈদ, দিনটা কিন্তু চলেই গেল। এখন মনে হয় 2টার বেশি বাজে। তো এখন চাচা শ্বশুর গোশ দিয়ে গেছে, ছোটো চাচা শ্বশুর। এখন রান্না করব, নামাজ পড়ে উঠলাম। সকালে একটুখানি ভিডিও করে রাখছি, ছেলেরা নামাজে গেছে, সেমাই রান্না করছি, খিচুড়ি রান্না করছি, এগুলো আপনাদের একটু শেয়ার করবো। আর এদিকে আমার মেয়ে এখন কী করতেছে, খাওয়া দাওয়া করে আমার মেয়ে বসে আছে। এখন গোছ রান্না করে দিব, মেয়ে ছেলে খাবে সবাই মিলে, তাই না? খাইতে ভালোবাসো তো? ছেলে মেয়ে সবারই মন খারাপ আজকে, আমারও মন খারাপ। ঘরেই ছিলাম, চাচা শ্বশুর যেতে বলছিল, যাই নাই, কারণ ভালো লাগে না, তার জন্য যাওয়া হয়নি। তো সব মিলে মনটা খুবই খারাপ। তো মন খারাপ করে লাভ নেই, মন খারাপ করে থাকলে আর কি হবে। যদি আল্লাহ বাঁচায় রাখে, বেঁচে থাকি ইনশাল্লাহ, আর বছর দেওয়ার ইচ্ছা আছে, দিতে পারি, দেখি দিতে যদি পারি, আল্লাহ যদি হুকুম করে দিতে পারি তাহলে দিব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলেন যাই, খিচুড়ি সরি আগে যাই কথা আর কি। গোছ রান্না করি, চলো। মেয়েদের জন্য রান্না করছি সেমাই, বাচ্চা সেমাই, আর হলো লুডুস। আর কিছু রান্না করি নাই, রান্না করব, খিচুড়ি রান্না করব। আর ছেলেরা নামাজ পড়তে গেছে, এখন হয়তো চলে আসবে। নামাজ পড়ে ছেলেরা চলে আসছে। তো এখন ছেলেদের খাবার দেবো, তার জন্য 2টা পিস নিয়ে নিচ্ছি। সেমাই দিচ্ছে কিনা, কারণ মনে শান্তি নাই, মনটা খুবই খারাপ লাগতেছে আজকে। কিছু করার নাই, খারাপ লাগলো, আজকের দিনটা পার করতেই হবে। তো যারা আমার মতো একবার কোরবানি দিয়েছেন, আরেকবার দিতে পারেননি, তারাই বুঝতে পারবেন যে আমার মনের অবস্থাটা কীরকম, আর সেই বাড়ির বাচ্চাদের মনের অবস্থা কীরকম হতে পারে। এখন তোমার কাছে কি মনে হইতেছে? মনে যে সেমাই খাইয়া কি করতা? এবার আর গরু কাটা হলো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, বাইচে থাকি, আগামী বছর আশা আছে, যদি আল্লাহ দিবার দেয় দিব। তো ছেলে খায়, আরেকজন শুয়ে রয়েছে বোনের সাথে। আর আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল নিয়ে নিয়েছি একসাথে। আর এদিকে হলো যে মুগ ডাল নিয়ে নিয়েছি, এগুলিও দিব একটু ভেজে। কচু পাতার ভর্তা বানাবো, আর যদি ঝাল লাগে ধনিয়া পাতা ভর্তা বানাবো, নয়তো বানাবো। তো সঙ্গেই থাকুন, ভিডিও জুড়ে স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার পাকে একটু দেখেন, একটু মেহেদি পড়ছি, রাতের বেলা মেয়েকে দিয়ে দিছি, আর আমি ভাবলাম একটু দিই। খিচুড়ি রান্না করছি মুগ ডাল দিয়ে, খিচুড়িটা অসাধারণ, সেই স্বাদ হয়েছে। আর বানাইছি হলো কচু পাতার ভর্তা, এই যে দেখতে পাচ্ছি, যেগুলো কচু পাতার ভর্তা। আর আমার মেয়েকে নিয়ে হলো গিয়েছিলাম পাশের বাড়ি, তো সেই ভাবিকেও গাছে হইলে যে পাইনাপল হয়েছে, তো আমার মেয়ে বলতেছে খাবে, তো ভাবির কাছে বললাম 2টা নিয়ে যাই পাইরা, তো তারপর ফিরে নিয়ে গেছি। এগুলি একদম পানি জাতীয়, তো পড়লে বাদেই একদমই হয়ে যায়, ফ্রেশ ছিল কিন্তু পানি নিচে পড়ছে পাতে এরকম হয়ে গেছে। আর এই যে আমার গাছের নতুন গাছের কাঁঠাল হয়েছে, কাঁঠাল মানে একদম পেকে গলে গেছে, ফালাই দিছি, বাদ বাকিটা এই কয়েরোয়া রাখছি, যদি খেতে পারি খাবো, নয়তো ফালাই দিব। বিচিগুলি অনেক বড় বড়, রোয়াগুলি অনেক বড়, হয়তো চাউলা হয়তো গাছ থেকে না পেকে পড়লে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। তো গরুর গোশ নিয়ে বসে পড়লাম, চাচা শ্বশুরে কোরবানি দেওয়া হয়ে গেছে, তারা দিয়ে গেছে আমাদের গোশ। তো এখন সেইগুলি কুর্তি নিয়ে বসে পড়ছি, রান্না করব।
বড় বড় হাড্ডি না, তো হাড্ডি খেতে কিন্তু স্বাদ লাগে তাই না, গোস্ত খেতে কিন্তু এরকম ভালো লাগে না, হাড্ডিটাই মজা। এই যে একটা নলি, নলির ভিতরে আছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা আমার মেয়েকে খাওয়াতে হবে, কারণ আর আমারও খেতে দেব, সবারই খেতে হবে নাকি ক্যালসিয়াম। তো আমার মেয়ে খায় নাকি সন্দেহ, কারণ সে বিজলা জাতীয় কিছু খাবার খেতেছে না। গরম খাবার না ছোট করে আরে ভাত গোসের টুকরা ছোট করুন নি, গোছের টুকরা ছোট করবো, ছোট গোছের টুকরা, গোসের টুকরা ছোট ছোট করুন না, বড় বড় করে। নে বাবা এই বছর ধৈর্য সহ্য করে বসে থাকো, সামনের বছর আল্লাহ যদি বাচ্চা রাখে, বাচ্চা রাখে। সবার কাছে আগেই খোঁজ খবর নিব, তারপরে ইনশাল্লাহ দিয়ে ফেলবো। তো কোষ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হলো দিয়ে দিব। তো এবার আমরা কোরবানি দিছি, কিছু মানুষ আসছিল নেওয়ার জন্য, আজকে ওই এসে দেখে আমি ঘরে, তার জন্য তারা দৌড়ে চলে গেল। পেঁয়াজ দিয়ে নিলাম, এখন আদা রসুন বাটা, তেল, লবণ, মশলা দিয়ে চুলায় বসাই দিব। এদিকে হলো এই যে গরুর গোশটা বসাই দিছি, লাগাতে দিদি থাক, লাগাতে বসাই দিছি, প্রায় হয়ে আসছে গরুর গোশটা। দূরে নেই পুড়ে গেলে শেষ। কুরবানির গোশ বেশ একটা কিছু করতে হয় না কিন্তু। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা গোশ রান্না করি আর গোশ খাই না সাইবা। দেখেন হাঁটি নিয়ে বসে রয়েছি খাওয়া দাওয়া শেষ করে। তো যখন খাওয়া দাওয়া করলাম তখন শেয়ার করতে আপনাদের সাথে মনে নাই, এখন হঠাৎ করে মনে পড়লো, ভাবলাম হাড্ডি খাচ্ছি, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়ামগুলি আছে পায়ে গিয়ে ব্যথা, তার জন্য কি খাই দিবে কি ক্যালসিয়াম খাচ্ছি। দেখেন খাওয়া কিন্তু শেষ, কিছুই নাই, তারপরে একটু একটু যা আছে সেটাই খাবো, কারণ হাড্ডি খেতে কিন্তু বেশ মজা। আমি হাড্ডি পুরোটা সাদা বানিয়ে দিচ্ছি, পুরো খাইছি আর নেস নাই গোসারটাও ঢোকে গিলতে পারি না, তারপর খাইছি করতে করতে। তো কই গলার মধ্যে দিবেন দেখো।